হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে তো আজকে ভিডিও দিচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ার আমরা অনেকেই ইউজ করি, কিন্তু ভিএলসি প্লেয়ারের যে ভেতরে যে হিডেন ফিচারগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে দেখাবো আমি ভিএলসির যে হিডেন ফিচারগুলো, সেগুলো দিয়ে কিভাবে তোমার কাজ কিভাবে অ্যাডভান্স করবে, কিংবা হিডেন ফিচার দিয়ে তোমার কতটা কাজে লাগবে সেটা এই ভিডিওতে আমি জানাবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, ভিএলসি প্লেয়ার এই মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নেবে। এখন ভার্সন এটা আপডেট হয়ে গেছে, তো সবসময় চেষ্টা করবে ভিএলসির নতুন ভার্সনটা আপডেট করে নেওয়া, ঠিক আছে? তো আমার ইনস্টল করা আছে, তাই আমি ভিএলসি প্লেয়ারটাকে রান করাচ্ছি। জাস্ট এরপর আমি যে কাজটি করছি, আমি একটা জাস্ট মুভি চালাচ্ছি। তো আমি মুভি আমি পুরোটা তো চালাতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য। তো আমি চেষ্টা করব জাস্ট এই মুভিটির কিছু কিছু সিন কিংবা সাউন্ড একটু ইউজ করার জন্য। তো যে হিডেন ফিউচারের যে ফার্স্ট যে ফিউচারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে প্লেয়ারের যে প্লেব্যাক মিডিয়া প্লেয়ারের এই যে মিডিয়া অপশানটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু অপশান আছে, এগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব না। তো এখানে অনেক কিছু আছে তার মধ্যে, তো এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তো ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেব্যাক। এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে এই ফিচারটা দেখতে পাচ্ছ যে স্পিড আমাদের যে মুভি চালানোর পরে কিছু কিছু সময় টানার জন্য, মুভিটিকে একটু টানার জন্য আমরা রাইট অ্যারো ইউজ করি, কিংবা অনেকে এই কারসার দিয়ে টেনে দেয়, তো অ্যাডজাস্ট টানা হয় না। তো সেক্ষেত্রে পারফেক্ট টানার জন্য, কিংবা বেশিটা চলে গেছে তার জন্য একটু স্পিড বাড়িয়ে কমিয়ে একটু অ্যাডজাস্ট করে বা স্লো মোশন করে কিছু জিনিস দেখার জন্য এই ফিচারগুলো ইউজ করার জন্য। এগুলো ফাস্টার ফাইন, নর্মাল স্পিড এবং স্লোয়ার, এই স্পিডগুলো দিয়ে তুমি যে কোনো বইয়ের স্লো মোশনে দেখতে পারবে, কিংবা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারবে, ঠিক আছে? তো কিভাবে একটু দেখিয়ে দিই। আমি যদি প্লে করি, আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি জাস্ট চালাচ্ছি, প্লে করছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জাস্ট আমি ফাস্ট ফরওয়ার্ড থেকে একেবারে স্লোয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো এই প্লেয়ারের যে প্রথম যে টপিকটা দেখাবো, এই প্লেয়ারের যে প্রথম ফিচারটি দেখাবো সেটা হচ্ছে এই প্লেব্যাকে এই যে স্পিড অপশানটি আছে। তো অনেকেই একটু ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি যাতে সিনটা হয়, তো তাদের জন্য এই ফাস্ট ফরওয়ার্ড, যারা একটু স্লো করে দেখে এনজয় করতে চায় তাদের জন্য স্লোয়ার অপশান বা নর্মাল স্পিড তো থাকছেই এমনিতেই। তো এটা একটা ফিউচার, এটা হয়তো অনেকেই ভালো লাগবে না, ঠিক আছে এই ফিউচারটা। তবে দ্বিতীয় যে ফিউচারটার কথা বলবো সেটাই হচ্ছে জাম্প টু স্পেসিফিক টাইম, ঠিক আছে? এটা অনেকের ভালো লাগবে, এটা অনেকের হয়তো কাজে লাগতেও পারে। এটার কাজ এরকম, জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে মিনিট, সেকেন্ড, এখানে মিলি সেকেন্ড অবধি দেওয়া আছে। তো তুমি এই যে দেখতে পাচ্ছ 2 ঘন্টা 30 মিনিট 51 সেকেন্ড, এই মুভিটা হচ্ছে এত দূর। তা তোমার যদি মনে হয় পার্টিকুলার কোনো একটা সিন, জাস্ট আমি যদি এই সিনটার কথা বলি, তাহলে 1 ঘন্টা, জাস্ট ঘন্টার ঘরে আমি যদি 1 বসাই, 1 ঘন্টা 21 মিনিট 02 সেকেন্ড। জাস্ট আমি যদি তার একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে গো করলাম, দেখতেই পাচ্ছ
যে সেই পজিশনে পৌঁছে গেছে, অর্থাৎ তুমি এরকম টাইম দিয়েও সেই জায়গায় পৌঁছতে পারবে। ঠিক আছে, তো তৃতীয় যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এই যে রেকর্ড অপশানটা এইখানে পাবে, অথবা তুমি অ্যাডভান্স অপশান জাস্ট ভিউতে গিয়ে যখন অ্যাডভান্স কন্ট্রোল এই অপশানটা মারবে তখন এইখানে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই রেকর্ড অপশানটার কাজ কি? এই যে সিন, যে কোনো একটা মুভি কিংবা গান হতে পারে, কোনো একটা গান, অনেকেই মুভি থেকে গানটা শুধু ডাউনলোড করতে পারে না, তো সেই জায়গাটা কি করা যায় যে এই এই যে রেকর্ড অপশানটি এটা চালু করে দিয়ে প্লে করে দাও। ঠিক আছে, বা যতটা দরকার ততটা রেকর্ডিং করা শেষ, বাস রেকর্ডিং স্টপ করে দাও। ঠিক আছে, এইটা তুমি পেয়ে যাবে কোথায়? তোমার ভিএলসির যে ভিডিও প্লেয়ার সেখানেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, দেখো জাস্ট এইটা আমি রেকর্ডিং করছিলাম, জাস্ট এটা রেকর্ডিং হয়ে গেছে। তো বুঝতেই পারছো। তো চতুর্থ যে আমি টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এখানে তো অডিওর অনেক কিছু অনেকেই এটা জানে কিংবা ইউজ করে না। কোনো কিছু মিউজিক চালালে শুধু ভিএলসির যে লোগোটা সেটাই বেরিয়ে যায়। তো এখানে তুমি স্পেকট্রাম এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, এই যে স্পেকট্রামের এই জিনিসগুলো, এটা তুমি চেঞ্জও করতে পারবে। এটা মিউজিক কোনো কিছু যখন ভিডিও না দেখে যখন অডিও কিছু শুনবে তখন এই ভিজুয়ালাইজেশনে গিয়ে এগুলো তুমি চালালে সে জায়গাটায় অডিওতে গিয়ে ভিজুয়ালাইজেশন এবং এটা জাস্ট দেখতে পাচ্ছ অডিওর সঙ্গে সঙ্গে এইরকম কিছু লোগো দেখাবে, জাস্ট অডিওর সঙ্গে সঙ্গে এটা ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে, তো চতুর্থ যে টপিকটি নিয়ে আলোচনা করব ফিউচারটা নিয়ে, সেটি হচ্ছে, এটা অফ করে দিচ্ছে ডিজেবল। চতুর্থ হলো যে পঞ্চম যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুলস। এই যে টুলস নয়, ভিউ। এই ভিউতে গিয়ে এই যে টপ, অলওয়েজ অন টপ, জাস্ট এই ফিউচারটা কিন্তু খুব কাজের। অনেকেই এটা করার চেষ্টা করে, কিন্তু এটা ইউজ করার মানে কি বলবো, ইউজ করতেই জানে না। মানে এটা মনে হয় যে এরকম হতো। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমি সাপোজ এই ভিএলসি প্লেয়ারে একটা আমি মুভি দেখছি, মুভি দেখতে দেখতে আমি চাইছি আমার কোনো একটা কাজ হবে, তার সামনে আমি মুভিটাও দেখতে থাকবো। তো এটা তো সম্ভব নয় এরকমে, তাহলে কি করা যায়? আমি যদি অন্য কিছু চালাই তাতেও দেখতে পাচ্ছ সব অন্য কিছু চলে আসছে এর ওপরে। তো এর জন্য যে অপশানটা আছে সেটা হচ্ছে এই ভিউতে গিয়ে আমি যদি অলওয়েজ অন টপ এটা যদি মারি, এরপর আমি যদি চালাই, এরপর তুমি দেখতে পাচ্ছ সব প্লেয়ার সব এর ওপরেই কিন্তু দেখতে পাচ্ছ যে আমি যা চালাচ্ছি সবগুলোই কিন্তু এর ওপরেই চলছে। ঠিক আছে, আমি আরও যদি ছোট করে দিই তবে দেখতে পাচ্ছ সব প্লেয়ারের নিচেই কাজ করে হচ্ছে, এটা উপরেই থাকবে। তো এই ফিউচারটা আশা করি তোমাদের কাজে লাগবে। তো নেক্সট যে ফিউচারটার কথা বলবো সেটা হচ্ছে এই ভিউতে গিয়ে এই অ্যাডভান্স অপশানটি চালু করে দিলে এখানে যে অপশানগুলো চলে এসছে, তাই এই অপশানগুলো অটোমেটিক যেটা প্লে করলে এই অপশানটিকে আমি করলাম, আবার দুবার যখন ট্যাপ করব এখানে বারবার এটা রিপিট হবে, দেখতেই পাচ্ছ। আরেকবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট অফ করলাম, এটা সিনটাকে এতে স্টার্ট করলাম, জাস্ট এই সিনটা হলো, জাস্ট আবার বি করে দিলাম, বাস এই সিনটা বারবার হতে থাকবে। ঠিক আছে, রিপিট হতে থাকবে এই সিনটি। তো এই ফিউচারটা কেমন লাগলো এটাও জানাবে। এই যে ফিউচারটা দেখতে পাচ্ছ কাছে, যে এই যে ক্যামেরা ফিউচারটা, এটাও একটা ফিউচার। এটা যদি আমি ক্লিক করি তাহলে একটা স্ক্রিনশট চলে আসবে। তোমার যদি মনে হয় কোনো কিছু এখানে ভালো নেচার ফটো কিংবা অন্য কিছু আছে, তো সেখানে তুমি এক কাজ করতে পারো, সেরকম কিছু নেচারের জায়গার উপর ভিডিওটাকে পজ করে তারপর তুমি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আশা করি এই ফিউচারটাও তোমাদের কাজে লাগবে। যে ফিউচারটার কথা আলোচনা করবো সেটা হচ্ছে
এই যে দেখতে পাচ্ছ অবজেক্ট ম্যান, এই যে ইকুয়ালাইজারের যে চিহ্নটা দেওয়া আছে এখানে ক্লিক করতে পারো, অথবা তুমি এটা ভিডিও টুলসে গিয়ে ইফেক্টস অ্যান্ড ফিল্টার এটাতে ক্লিক করতে পারো। জাস্ট এটা ক্লিক করার পর অডিও সেকশানে যদি আসো, অডিও সেকশানে এসে ইকুয়ালাইজার, জাস্ট ইকুয়ালাইজারে এসে তুমি যে কোনো গানের MP3 গানের কিংবা ভিডিও গানেরও তুমি গান কিংবা মুভির যে অডিওর যে অডিও সাউন্ডটা এটা তুমি ইকুয়ালাইজার দিয়ে তুমি বাড়াতে কমাতে পারবে, ব্যাস, টোন ইত্যাদি। ঠিক আছে, এরপরে তুমি স্লাইড করে যদি চলে যাও, কম্প্রেসার, স্টেবিলাইজার এই ইত্যাদি, এগুলোও তুমি তোমার মনের মতো সাউন্ডের এটা কারেকশান করতে পারবে। নেক্সট যে সাইডটাই দেখতে পাচ্ছ, নেক্সট এই অডিওর কাছেই যেটা আছে ভিডিও ইফেক্টস, এখানে একটা কাজের জিনিস আছে, সেটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাসেন্টেইড, এই অপশানে গিয়ে ইমেজ অ্যান্ড অবজেক্ট এটা যদি টিক করো, এটা টিক করার পর অপশান কিছুগুলো খুলে যাবে। এগুলোর কাজ হচ্ছে তোমার ভিডিওর যে কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো বাড়ানো কমানো। ঠিক আছে, এটা তুমি বাড়িয়ে কমিয়ে তোমার ছবিকে ভিডিও VLCর যে এই যে ছবি যে কোয়ালিটি সেটা তুমি বাড়াতে কমাতে পারবে। ক্রপে যাচ্ছি না, কালারের ক্ষেত্রেও আমি ঢুকছি না, জাস্ট এই যে জিওমেট্রি এই যে অপশানটা এটাও একটা কাজের অপশান। তো এখানে যদি আমি এই জায়গাটা ক্লিক করি, জাস্ট এটা ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ তোমার এই যে ছবিটা কীভাবে এটা ছোট হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে। এটা করার দরকার নেই, তুমি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই ট্রান্সফর্মটা। অনেকে করে কি, মোবাইলের সাইড দিয়ে ছবি ভিডিও থাকে কিংবা উল্টো হয়ে যায় সেগুলো, কিংবা উল্টোভাবে ক্যামেরা করা হয়ে যায়, সেই সব ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও তো সেই ভিডিওগুলো দেখার জন্য ট্রান্সফর্মে ক্লিক করবে। জাস্ট এখানে রোটেশন হিসাবে যদি তুমি চাও যে 180 ডিগ্রি কিংবা 270 ডিগ্রি এইভাবে দেখতে চাও তাহলে এটাও করতে পারো। ফ্লিপ ভিজিবিলিটি এগুলো করতে চাও যদি তাহলে করতে পারো, না হলে তুমি এক কাজ করবে, সব থেকে বেস্ট হবে এটা না করে জাস্ট রোটেট, জাস্ট এই অপশানটা যদি তুমি ক্লিক করো এখান থেকে তুমি এই কাজটা করতে পারবে। তোমার ভিডিওর যে দিক থেকে ভিডিও থাকুক না কেন তুমি এই ভিডিওটা তুমি কিন্তু নিজের মনের মতো করে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেখতে পারবে। ঠিক আছে, এই ফিউচারটাও কিন্তু খুব কাজের, এটাও অনেকেই জানতো না, এটা কিন্তু আজকে জানতে পারলে। তো ওভারলে এগুলো আমি অফ করে দিচ্ছি, আর ওভারলে এগুলা সম্বন্ধে আমি আলোচনা করছি না, এগুলা লোগোর ব্যাপার। এটা তুমি একটা ইমেজ লাগিয়ে তুমি যে কোনো VLC প্লেয়ারের তোমার নিজের লোগো থাকবে, এটা অন্য পারপাসের কাজে ব্যবহার করা হয়, সেগুলো এখন বলছি না। তো এই কিছুগুলো ফিউচারের কথা বললাম, আশা করি ফিউচারগুলো তোমাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার বন্ধুদের সঙ্গে কোথাও করবে। আর চ্যানেলটা যাওয়ার সময় সাবস্ক্রাইব এবং তার সাথে বেল আইকনটি এটাও বাজিয়ে দিয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।